আমরা কোটি কোটি প্রণাম করব আমার এই মা বোন কাকি কাকিমাকে। কেন না, আমাদের এই যে কর্মী সভা, প্রতিবাদ সভা এবং তার সঙ্গে বিজয়ী সম্মেলনী যেভাবে আমরা এসেছি এখানে, যে এই মা বোনেরা যেভাবে মমতা ব্যানার্জির লক্ষ্যটা যে আমরা মহিলা বলে পিছিয়ে নেই বিশ্বকে দেখাইছেন, সেইটা আমি আজকে এরাল জিপিতে এই মা বোনদের কাছ থেকে দেখতে পাচ্ছি। তাই আপনাদের প্রণাম সালাম রইল। তার সঙ্গে আমার ব্লক নেতৃত্ব যিনারা, এই যে দেখুন, লক্ষ্য করুন বয়স্ক মানুষটা, তিনার অবস্থা ভালো নয়, তিনি পোশাক আশাক পরেও কষ্ট হলেও আমাদের মানুষের পাশে দাঁড়ানো যে লক্ষ্যটা সেইটা তিনি রেখেছেন। তাই আমার হায়দার ভাই রয়েছেন, আমার সঙ্গী, যেমন আমরা বলি আমাদের রাজনীতিটা কোন জায়গায় দেখুন, আমাদের রাম রহিম, হিন্দু মুসলমান কি দলিত কি এসটি এইটা নেই। আমাদের পার্টির মধ্যে কি আছে বলুন তো? এখানে দেখুন রাম আছে, রহিমও আছে। আবার আর একটা জিনিস বলবো, কাকুলি রাজাও রয়েছে, আমি লালন ফকিরও রয়েছি। তাহলে আমাদের লক্ষ্যটা কি? মানুষের পাশে থাকা, কাজ করা। আজকের যে সভাটা, মহাগুরু অনুব্রত মণ্ডল যিনি রয়েছেন বীরভূমে, বীরত্ব ভূমিতে বীরত্ব মানুষটা, তেমনি আমার রাজ্যে কে রয়েছেন? মা মমতাময়ী। তাহলে তিনাদের হাত আমাদের মাথার উপরে। তাই আজকের যে সভাটা আমরা এখানে এসেছি, প্রতিবাদ এবং বিজয়ী, তার সঙ্গে কি আমার পেছনের প্রায় 300 ফ্যামিলির মতো আমাদের কর্মীরা আমাদের কাছ থেকে, যাই হোক তাদেরই ভুল হোক কি আমাদেরই ভুল হোক, তিনারা একটু পাশে ছিলেন। তাই মহাগুরু নির্দেশ দিয়েছেন, লালন, রামকৃষ্ণ, হায়দার, উজ্জ্বল, বাঘা সেনাপতিকে, যে ওই মানুষগুলোকে এইভাবে রাখা যাবে না, সকলকে একত্র হয়ে আমাদের সময় এসেছে তার প্রতিবাদ করা। মানুষ যেভাবে যা কিছু চলছে, আমাদের দেশের পরিকাঠামোটা, দেশটা শেষ হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, মা বোনদের ইজ্জত নষ্ট করে দিচ্ছে, আমার এসসি এসটিদের সম্মান পাচ্ছে না, তাদের বিরক্ত হয়ে যাচ্ছে, সেইটাকে আমাদের ফিরিয়ে আনার জন্যে। তাহলে আমরা ভাববো না? সময় এসেছে ভাই, খুব ভালো লাগছে আজকে আমাদের শহর গ্রামে এসে ইরানের যেভাবে মানুষের ঢল এসেছে, তার সঙ্গে এই যে আমার পিছিয়ে পড়া মানুষ আমরা যেভাবে ছিলাম, আজকে মা মমতাময়ী দ্বারা অনুব্রত মণ্ডলের যেভাবে সৈনিক আমরা এইখানে, দেখে রাখুন, ভেবে রাখুন, আপনি আর আমি এক। আমাদের লক্ষ্যটাই আমরা সকলে মা মাটি মানুষের কর্মী, কোনো পদ নয়, কোনো নির্দিষ্ট কেউ নয়, আমরা সবাই একত্রে। আপনার ভোটটা দাদা যতটুকু মূল্য, আমার ভোটটাও সেই ততটুকুই মূল্য। তাই আমাদের যে কর্মীরা আজকে আমাদের সঙ্গে জয়েন দিয়ে ফ্ল্যাগ ধরে একত্রে কাঁধে কান মিলিয়ে কাজ করব, আমাদের সেইভাবেই আমরা হিংসা কিনাটা রাখবো না, কে আগে কে পরে, কে পেছনে কে সামনে, এইটা নয়, আমরা সবাই এক। আমাদের লক্ষ্যটা কি থাকবে? কাঁধে কান মিলিয়ে কাজ করব, পাঁচের লাঠি একের বোঝা, অর্থাৎ ভাগ করে নেব। রাজনীতিটা সেইভাবে করব, মানুষকে পরিষেবা সেইভাবে দেবো। কি জন্য দেবো? মানুষের পাশে থাকার জন্য দেবো। এই যে উজ্জ্বলদা বলে গেলেন, কি পাচ্ছি না আমরা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প, খাদ্য বলুন, স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, দিদি এত কিছু যদি আমাদের জন্য করতে পারেন, আমরা সামান্য আমাদের নিজেদের স্বার্থে ভোটটাকে কি তৃণমূলে দিতে বলতে পারি না? কেন বলবো? আমি ওই নেতার জন্য বলবো না, ওই কর্মীর জন্য বলবো না, আমি আমার ভালোটা বুঝবো। কাকে ভোট দিলে আমি সুখে থাকবো, আমার পাড়াতে তারা সুখে থাকবেন, আমার পাশের বাড়ি গরিবটা পরিষেবা পাবেন। তাহলে আমাদের লক্ষ্যটা কি ভাই? মানুষের পাশে থাকা, মানুষের সঙ্গে থাকা, মানুষকে নিয়ে কাজ করা। এখানকার কোনো একদম আমাদের নেতৃত্ব যেভাবে বলছেন, মানুষটাই শ্রেষ্ঠ, মানুষের পাশে থাকা। তাই আমাদের এই গ্রামের কিছু বিন্দু গিয়েছিলেন আমার কাছে যে ভাই, আমাদের একটা এখানে ধর্মরাজ মন্দির আছে, রুগ্ন হয়ে রয়েছে। আমি কে? জাতি হিসাবে যদি বলেন আমি মুসলমান, কিন্তু আমাদের লক্ষ্যটা কি? না, আমরা মা মাটি মানুষের সৈনিক, সকলেই আমরা এক। আমাদের ধর্মেও কিছু নেই, দলিতও নেই, এসটিও নয়, এসি নয়, আমরা সব এক। তাই আপনি লক্ষ্য করবেন, এই লালনটি
ভারিতে একটা মা তারার মন্দির করেছি। তাই আমার এই ধর্মরাজের এখানে আজকে আমরা এখানে আমার রামকৃষ্ণ ভাই আছে, হায়দার ভাই আছেন, সকল মিলে তেনাদিকে একটা 50,000 টাকা ওই সংস্কার করার জন্য মন্দিরকেও আমরা আজকে দিয়ে এখানে বেরিয়ে যাব। তাই সকলকেই বলবো, যদি আমি ওইটা করতে পারি তাহলে আপনারা কি পারবেন না? আপনার জন্য ভাববেন না? আপনার গরিবটার জন্য ভাববেন না? আমার এসসি এসটি ভাইটার জন্য ভাববেন না? আগে বারবার বলতেন মুয়াজ্জেল ভাতা দিচ্ছেন, মৌলবী ভাতা দিচ্ছেন, কিরে ভাই আজকে সেই বিজেপি শুনে রাখুন, সেই বলার সময় আপনাদের পেরিয়ে গেছে। তাও কি সেটা ওয়াকফ বোর্ডের টাকা দেওয়া হতো, কিন্তু মা মমতাময়ী কি ভাবলেন যে এটা অন্য মিলিংসে যাচ্ছে, তাই তিনার লক্ষ্যটা দেখুন। আমার আজকে হিন্দু ভাইদের পুরোহিতরা যেভাবে পুজো করেন, তেনাদের সত্যি বাস্তব কথা, তেনাদের চাষ করতে পারে না ঠিক মতো, তেনাদের সংসার চলে না, তাই তেনার জন্য দিদি ভাতা ভাবছেন। আরো ভাবছেন কি ওই 8,000 পুরোহিতকে বাড়িও দেওয়া হবে, তার বাড়ি না থাকলে তার বাড়িটাও করে দেওয়া হবে। তাহলে দিদি এত কিছু যদি ভাবেন হিন্দু ভাইয়ের জন্য, আমার এসটি ভাইদের জন্য, তিনারা বাড়ি পাচ্ছেন, তেনাদের জয় জোয়ারের জন্য যত যা কিছু বয়স্ক হয়েছে সকলেই টাকা পাচ্ছেন, তার সঙ্গে কি তেনাদের পুরোহিতরাও ওই ভাতা পাবেন। তাহলে দিদি যদি এত কিছু আমাদের জন্য ভাবেন, আমাদের মাথাতে যদি ওইভাবে অনুগত মন্ডলের হাত থাকে, মা মমতাময়ী থাকে, আমাদেরকে কে পেছবে? একদম যেটা দিদি বলেছেন বারবার, যে আমাদের এত কিছু করেও যদি কেউ আমাদের আঙুল বাড়ায়, সত্যি করে আমরা ইঞ্চিতে বুঝে নেব। কেন না, মানুষের পরিষেবা দেবো। আমাদের লক্ষ্যটা কি? গরিবের পাশে থাকবো, কোন মানুষ অসহায় পড়েছে তাকে দেখবো। কি জন্যে না, আমরা মহামাটি মানুষের কর্মী, তার জন্য ভাববো যে কে বয়স্ক তার ভাতা পাচ্ছে না, কোন গরিবটা খেতে পাচ্ছে না, তার পাশে দাঁড়ানো। তাই আমাদের লক্ষ্যটা মানুষের জন্যই থাকবে। তাই সকলের অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আর দীর্ঘস্থায়ী করবো না। সকলকেই আমাদের ব্লকের পক্ষ হইতে এবং আমার পক্ষ থেকে সকলকেই আবার কোটি কোটি সালাম প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অনুব্রত মণ্ডল জিন্দাবাদ।